গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকের যেটা আলোচ্য বিষয় জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন 2021-2024 অর্থাৎ 21-24 ব্যাচের যে ফাইনাল রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা এই নোটিফিকেশানটা অলরেডি তোমরা দেখেছো যে অলরেডি আমাদের 12 জুন থেকে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হয়তো কোনো এনটিএসে শুরুও হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ এনটিএসে যেটা আপকামিং তোমার উইক রয়েছে সেখান থেকে শুরু হবে। তো যাই হোক, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা 12/6 থেকে তোমার 11/7 পর্যন্ত চলবে। আচ্ছা, যেটা আমাদের মেন বিষয়বস্তু সেটা হলো যে আমাদের কি কি ইনফরমেশান লাগবে, ঠিক আছে। তো প্রথমেই ব্যাপার কি, অ্যাপ্লিকেশান নাম্বার এ সমস্ত লাগবে না, অ্যাপ্লিকেশান ডেট এইগুলো অটোমেটিক্যালি তোমার যখন তুমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার রেসপেক্টিভ যে সমস্ত নার্সিং এনটিএসের ম্যাডামরা পুট করবে, তখন কিছু কিছু জিনিস যেমন এক্সামিনেশান নাম্বার, নেম বা স্কুল নেম বা হচ্ছে তোমার অ্যাপ্লিকেন্টের নেম, জেন্ডার, ঠিক আছে, বা তার হচ্ছে তোমার ডেট অফ বার্থ বা বার্থ প্লেস, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি শো করবে। কিন্তু কিছু জিনিস আছে যেমন হচ্ছে ধরো মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ফাদার্স নেম, যদি তোমার ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে যদি ম্যারিড হও তো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের নাম লাগবে। আচ্ছা, আধার কার্ডের নাম্বার লাগবে, এটা একটা ভাইটাল আধার কার্ডের নাম্বার কিন্তু তোমাদের লাগবে। এনইউআইডি নাম্বার লাগবে। এনইউআইডি নাম্বার কিন্তু নট নেসেসারি, তোমার যেগুলো কিছু ম্যান্ডেটারি জিনিস আছে সেগুলোই কেবলমাত্র বলছি আমি। এনইউআইডি নাম্বার কিন্তু লাগবে না, ঠিক আছে। আধার কার্ডের নাম্বারটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ট্রেনিং ইয়ারটা দেখতে পাবে তুমি যে এখানেই লেখা আছে ট্রেনিং ফ্রম ডেট 1 ডিসেম্বর থেকে তোমার 30 নভেম্বর 2024 আর শুরু হয়েছিল 21 1 ডিসেম্বরে। তো ওটা একটা গেল, ওটা অলরেডি ইনপুট ম্যাডামরা করে দেবেন। আচ্ছা, তোমার এখানে দেখিয়ে দেবে যে যখনই তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন ম্যামরা, তো তখনই তোমাকে দেখিয়ে দেবে যে তুমি ডিস্টিংশান নিয়ে বা কোনো গ্রেডে পাস করেছো, সেটা কিন্তু তোমাকে দেখাবে আর কি, ঠিক আছে। রেজাল্ট, পাবলিকেশান ডেট, এই সমস্ত ম্যাডামরা পুট করবেন। তোমাকে যেগুলো নিয়ে যেতে হবে সেইগুলো সম্বন্ধে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে নিয়ে যেতে হবে, অবশ্যই প্রত্যেকটা এনটিএস থেকে হয়তো ইনফর্ম করে দেবে। তাও আমি জাস্ট তোমাদের অনেকের কোয়ারি ছিল, অনেকে মেসেজ করছিল বলে আমি জাস্ট একবার বলে দিচ্ছি। আর কি লাগবে, মার্কশিট আমি তোমাকে দেখাচ্ছি, অ্যাটেস্টেড ফটো লাগবে, আর পেমেন্ট, আর আপলোড ইমেজ। আমি এই ডকুমেন্টগুলো কী কী লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য তোমার কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট হচ্ছে কপি অফ ফাইনাল ইয়ার পাস আউট মার্কশিট। ফাইনাল ইয়ারের যে পাস আউট মার্কশিট রয়েছে তার অবশ্যই অরিজিনাল যে কপিটা আছে সেই অরিজিনাল কপি নিয়ে যাবে। আর এটা দিয়েছে, কিন্তু আমি তোমাকে বলি, তুমি যখন যাবে এনটিএসে তুমি অবশ্যই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটে ইয়ারেরই তোমার যে ফাইনাল মার্কশিট রয়েছে তিনটে মার্কশিটই অরিজিনাল কপি তুমি এনটিএসে নিয়ে যাবে, ঠিক আছে। থার্ড ইয়ার মানে কেবলমাত্র থার্ড ইয়ারের মার্কশিট বললেও কিন্তু তুমি তিনটে ইয়ারের মার্কশিটই নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তোমার 1 কপি অফ অরিজিনাল রিলিজ অর্ডার। তোমরা সকলেই জানো নিশ্চয়ই, যখন হচ্ছে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যায় তখন যে এনটিএস থেকে একটা রিলিজ অর্ডার বা রিলিজের কাগজ দেওয়া হয়। সো এই অরিজিনাল কপি তার কিন্তু রিলিজ অর্ডারের অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দুটোই প্রত্যেকটা জিনিসই কিন্তু ডকুমেন্ট, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার জন্য ভাইটাল। আচ্ছা, আর কি, ফার্স্ট ইয়ার অ্যাডমিশন কপি অর পিআই রিপোর্টিং কপি। এই পিআই রিপোর্টিং কপিটা কি, দেখো তোমাকে আমি আমার নিজের পিআই রিপোর্টিং কপিটা তোমাকে ফার্স্ট ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যেমন এরকম দেখবে, যখন আমরা রেজিস্ট্রেশন করে মানে যখন এএনএম জিএনএমে ভর্তি হয়েছিলাম, মানে জিএনএমে ভর্তি হয়েছিলাম, তো সেক্ষেত্রে সেই সময় এরকম টাইপের একটা, তোমাদের পুরো পেজটা আমি দেখিয়ে দিই, এরকম টাইপের একটা কাগজ দেওয়া হয়েছিল। দেখবে তাতে লেখা আছে, তাতে যদি দেখতে পাও ভালো করে লক্ষ্য করো, তাতে দেখবে লেখা আছে পিআই রিপোর্টিং ডিটেলস বলে। পিআই রিপোর্টিং ডিটেলস, রিপোর্টেড অ্যাট পিআই অ্যান্ড সিট কনফার্মড, ঠিক আছে। রিমার্কস হচ্ছে রিপোর্টেড অ্যাট পিআই অ্যান্ড সিট কনফার্মড। তো এরকম একটা কাগজ তোমাদের এই যেমন জেনারেল মেরিট র্যাঙ্ক লেখা আছে, এরকম একটা কাগজ প্রত্যেকটা এনটিএস থেকে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল যখন তোমরা অ্যাডমিশন নিয়েছিলে। তো এই পিআই যে কাগজটা রয়েছে, পিআই
বা সিট কনফার্মের যে কাগজটা রয়েছে সেই কাগজটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি, তাহলে এটা বোঝা গেল পিআই রিপোর্টিং কপিটা কিন্তু অনেকেই কনফিউজ আছে যে মানে অনেক এনটিএস চেয়েছে কিন্তু তারা কনফিউজ যে কি পিআই রিপোর্টিং কপি। তাহলে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যে ফুল আমি এরকম একটা লেখা থাকবে ডব্লিউবি যে এএনএম জিএনএম কাউন্সিলিং দিয়ে তোমার সমস্ত রোল নাম্বার বা ক্যান্ডিডেট নাম এই সমস্তগুলো লেখা থাকবে, প্লাস তোমার জিএমআর র্যাঙ্ক এই সমস্তগুলো লেখা থাকবে, এবং তুমি মেন যেটা লক্ষ্য করবে যে কাগজটার মধ্যে এই জিনিসটা লেখা থাকবে পিআই রিপোর্টিং ডিটেলস বা সিট কনফার্ম, এই কাগজটা তোমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে তোমার আধার কার্ড, অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে, এবং অবশ্যই তার সাথে তুমি পারলে জেরক্স কপিও নিয়ে যেতে পারো, কিন্তু অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। অ্যাটেস্টেড ফটো লাগবে, অ্যাটেস্টেড ফটো কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমাকে আমি দেখিয়েও দিই যেটা ফর্ম ফিল আপের যে তোমার জিনিসগুলো লাগবে, এটা একদম পুরো ফর্ম ফিল আপ যেটা হবে স্কুলের তরফ থেকে, সেইগুলোই একদম পরপর করে লিখেছি আমি। যেমন দেখতে পাবে মার্কশিট লাগবে, অ্যাটেস্টেড ফটো লাগবে, এগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। মার্কশিট আপলোড করতে হবে, অ্যাটেস্টেড ফটো আপলোড করতে হবে, তো তোমাকে কিন্তু অ্যাটেস্টেড ফটো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর কি, আর তোমাদের যে এনরোলমেন্ট ফিস আছে তোমার 1050 টাকা, ঠিক আছে, 1050 রুপিস যে তোমাদের এনরোলমেন্ট ফিসটা রয়েছে, সেই এনরোলমেন্ট ফিসটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হলো। আমি তাহলে আরেকবার আমি জিনিসগুলোকে সাম আপ করে দিই। যদি কারো মানে ডকুমেন্টসের কথাই বলি, ডকুমেন্টসে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো তোমরা সকলেই মানে ম্যাডামরাই পুট করে দেবেন, বা তোমরা ওখানেও বলতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে। আর এনইউআইডি কার্ড নিয়ে মানে এনইউআইডি সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করছিল এনইউআইডি কি ইম্পর্টেন্ট, না এনইউআইডির কোনো ব্যাপার নেই। এনইউআইডি অনেকে যারা জিজ্ঞেস করছিল তাদের জন্য বলে দিই, এনইউআইডি ইজ নট ইম্পর্টেন্ট, নট নেসেসারি, ঠিক আছে। কারণ অনেকেই ম্যাক্সিমাম তো হয়ই নেই, তোমার 90%, 99%ই হয়নি, তো এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার যখন ফর্ম ফিল আপের সময়ও কিন্তু তোমাকে কোনো এনটিএস চাইবে না, ঠিক আছে। আচ্ছা, আর তোমাকে যেটা আমি তোমাদেরকে বলি যে ডকুমেন্টগুলো তাহলে কি বললাম, একটা হচ্ছে ফাইনাল ইয়ারের মার্কশিট, পাস আউট মার্কশিট বলেছে, কিন্তু তুমি অবশ্যই 3টে ইয়ারের যে ফাইনাল মার্কশিট কাউন্সিলের সেটা কিন্তু অরিজিনাল কপি তুমি নিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তোমার অরিজিনাল রিলিজ অর্ডার নিয়ে যাবে, যেটা 1 কপি। আচ্ছা, এটা 1 কপি তো আছে অবশ্যই, তো অরিজিনাল রিলিজ অর্ডারটা নিয়ে যাবে, কোনো জিরক্স কিন্তু নিয়ে যাবে না, অরিজিনাল নিয়ে যাবে। আর থার্ড হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশন কপি নিয়ে যাবে, বা পিআই রিপোর্টিং কপি, ওটা কিন্তু একটু দেখে নেবে তোমরা, যেটা বললাম তোমরা তোমাদের কাছে খুঁজে নিও। আচ্ছা, আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, আর অ্যাটেস্টেড ফটো লাগবে, আর তোমাদের যে এনরোলমেন্ট ফিস রয়েছে সেটা লাগবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের যাদের অনেকের কনফিউশন ছিল যে মানে কি আমাদের রেজিস্ট্রেশনে লাগবে, সেই সব জিনিসগুলো আশা করি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। চলো, থ্যাংক ইউ।